বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগিতার দ্বারা এই মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৩০০ থেকে ৩৫০ বছর পূর্বে আর্য ঋষি যোগীয় সন্ন্যাসীদের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আমি আজকে আসলাম চট্টগ্রামের প্রাচীনতম একটি মন্দির চট্টেশ্বরী কালীবাড়িতে। আজকে জানবো এই মন্দিরের ইতিহাস। জনশ্রুতি মতে চট্টেশ্বরী নাম থেকেই চট্টগ্রাম শহরের নামের উৎপত্তি হয়েছে। এখানে দেবীকে চট্টগ্রামের অধিপতি বা চট্টগ্রামের ঈশ্বর হিসেবে অবহিত করা হয়ে থাকে। চট্টেশ্বরী মন্দিরে প্রথম কালী মাতার প্রতিমা নিয়েও কিংবদন্তি রয়েছে। ধর্মগ্রন্থ ও সেবায়তের দ্বারা অনুযায়ী স্বপ্নদৃষ্ট কালী মাতার একটি নিম কাঠের মূর্তি নির্মাণ করেছিলেন কৃষ্ণবীর নামে জনক মহারাজ। চট্টেশ্বরী মাতার সাধনা শুরু করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার সরুয়াতলী গ্রামের আদিবাসী সাধক রামসুন্দর দেবসুমন। কথিত আছে কবি নবীন চন্দ্র সেন তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট এই সেবা পুজোর জন্য রামসুন্দর দেবসুমনকে নগদ ৫০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগিতা দ্বারা এই মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সাথে মন্দিরের সেবায়তের বাড়ি ও বিগ্রহটি নষ্ট করা হয়েছিল। চট্টেশ্বরী মাতার প্রাচীন যে নিম কাঠের মূর্তিটি ছিল সেটিও খণ্ডবিখণ্ড হয়েছিল সেই সময়ে। চট্টেশ্বরী কালীবাড়ির অপর পাশে রয়েছে চন্দ্রশেখর ভৈরব মন্দির। এই মন্দিরটিও বেশ পুরনো। এখানে শ্বেতপাথরের তৈরি মহাদেবের প্রতিমা রয়েছে, যেটি সেই সময়কারই নির্মিত। মন্দির চত্বরের বাহিরে রয়েছে একটি পুরাতন শিব মন্দির ও মগধেশ্বরী মন্দির। এখন যাচ্ছি সেই মন্দির এবং সেবাকলা দর্শনে। দেশ স্বাধীনতা লাভের পর মন্দিরের সেবায়েত ডক্টর তারাপদ অধিকারী, তৎকালীন পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী তরুণকান্তি ঘোষ এবং সনাতনী ধর্মাবলম্বীদের সাহায্যে কোষ্ঠী পাথরের কালীমাতার প্রতিমা ও শ্বেতপাথরের শিব বিগ্রহ পুনর্নির্মাণ করেছিলেন, যাতে বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। আমি চলে আসলাম এখন সেই পুরনো মগধেশ্বরী মন্দিরে। এই মন্দিরটিতেও বেশ জাঁকজমকপূর্ণ। ভক্তরা প্রায়ই আসেন এই মন্দিরে পুজো দিতে এবং মানত পূর্ণ করতে। চট্টেশ্বরী বাড়ির কালী মন্দিরের পুকুরটি, পুকুরের সাথে একটি সেবাকলাও রয়েছে, যেটি মানুষ এসে মানত করে এবং পূজা দিয়ে যায়। এটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো একটি মন্দির। এটি পুরাতন শিব বাড়ি রয়েছে।